আগের পর্বে আমরা দেখেছি কমলা অসুস্থ হওয়ার পরে কাজের ভয়ে পুঁটিমাসি তো তাড়াতাড়ি করে ঘর থেকে পালিয়েছে। এবারে একা একা কি করবে কমলার শাশুড়ি? চলো তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখে নিই এরপর গল্পে কি হয়। আমাকেই যখন সব কাজ করতে হবে, দাঁড়িয়ে না থেকে যাই কাজগুলো সেরে ফেলি। এইবার শুরু করা যাক আজকের নাটক। মা মা ও মা, ওই যে মহারানীর ডাক পড়েছে, যাই গিয়ে দেখি কেন ডাকছে। হ্যাঁ বৌমা, যাচ্ছি যাচ্ছি। একটু পরে কমলার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে এলো। কি হলো বৌমা, ডাকছো কেন? মা, খুব খিদে পেয়েছে, আপনি কিছু একটা বানিয়ে আনুন না। তা কি খাবে শুনি? ওই বেশি কিছু না মা, কয়েকটা গরম গরম ফুলকো লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল। নারকেল? কিন্তু কাটবে কে? কেন মা, আপনি কাটবেন? হ্যাঁ, আমি তো কোনোদিন কাটারই হাতে ধরিনি। আমি ওসব কাটতে টাটতে পারবো না। আপনি পারবেন না? তাহলে পুঁটিমাসিকে বলুন, পুঁটিমাসি নারকেল কেটে দেবে আর আপনি রান্না করবেন। কে পুটি? সে তো কাজের নাম শুনে আগে ভাগেই বাড়ি থেকে পালিয়েছে। সে তো ঘরেই নেই, সে আর কি করে নারকেল কাটবে? আর খোকাও তো বাড়িতে নেই যে নারকেল কেটে দেবে। নারকেল কাটার কেউ নেই, অন্য কিছু কি খাবে বলো, সেটা বানিয়ে আনছি। হ্যাঁ, পুঁটিমাসি বাড়ি থেকে পালিয়েছে? বাবা, খুব ভালো খবর। ওই বুড়িটা বাড়ি থেকে বিদায় হয়েছে, ভালোই হয়েছে। এবার তো সব কাজ আপনাকেই করতে হবে মা। এবারে আমিও দেখবো আপনি কি করে কাজগুলো করেন। আবার কি হলো বৌমা, তুমি চুপ করে আছো যে, কিছু বলছো না যে? আমি নারকেল ছাড়াই ছোলার ডাল করে নিয়ে আসি, ওটাই খেয়ে নাও আজকে। না মা না, আমি নারকেল দিয়েই ছোলার ডাল খাবো, আমার খুব ইচ্ছে করছে। একটু কষ্ট করে বানিয়ে নিয়ে আসুন না মা। কিন্তু বৌমা, আমি তো কোনোদিন নারকেলই কাটিনি, আমি কি করে নারকেল কাটবো? আমারও তো কোনোদিন পা ভাঙেনি মা, চেষ্টা করুন, ঠিক পারবেন, দেখবেন ঠিক পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে একবার চেষ্টা করি। এই বলে কমলার শাশুড়ি ঘর থেকে চলে গেল। সবে তো শুরু মা, দেখুন আগে আগে কি হয়। তারপর কমলার শাশুড়ি নারকেল আর কাটারি নিয়ে বসে পড়লো নারকেল কাটতে। আরে বাবা, এটা তো কাটছেই না রে, এ কি জ্বালায় পড়লাম রে। ওরে বাবা, নারকেল কাটতে গিয়ে মরেই যাব মনে হচ্ছে রে। যাই একবার দেখি তো মা কি করে নারকেল কাটছে। এই বলে কমলা চুপি চুপি ঘরের বাইরে গেল। এ তো কিছুতেই কাটতে পারছি না। না, নারকেল কাটা আর আমার দ্বারা হবে না, লুচি আর আলুর দমই বানাবো। হ্যাঁ। এই বলে কমলার শাশুড়ি রান্নাঘরের দিকে চলে গেল। একটু পরে ময়দাল নেচে নিয়ে লুচি বেলতে বসে পড়লো। আরে এখন আর কি রান্না করার বয়স আছে? কতদিন পরে এই চাকি বেলনি নিয়ে বসেছি লুচি বেলতে। এ কি, লুচি গোল হচ্ছে না কেন? এ কি জ্বালা রে বাবা। যাক যা হয়েছে হয়েছে, এইরকমই ভেজে দিই। এই নাও বৌমা তোমার লুচি, খেয়ে এবার আমাকে উদ্ধার করো। এই মা, আমার নারকেল দিয়ে ছোলার ডাল কই মা? নারকেলটা শক্ত হয়ে গেছে পড়ে থেকে থেকে, তাই ছুলতে পারিনি। নারকেল শক্তই হয় মা, এটাও পারেন না আপনি? বেশি কথা না বলে যা এনেছি তাই খাও তো। আর এটা কি? আমি লুচি বলেছিলাম মা, কোনো দেশের ম্যাপ তো বলিনি। এই মা, লুচিগুলো তো আবার কেমন পুড়ে পুড়েও গেছে, দেখে তো মনে হচ্ছে একটু বেশিই ভেজে ফেলেছেন। আর এই আলুর তরকারি তো ঘেটে বেগুন হয়ে গেছে। যা করে এনে দিয়েছি তাই খাও তো, আমি না থাকলে তো তোমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। ঠিক আছে মা, আমি এটাই খেয়ে নিচ্ছি। মা, আমার ঘরটা খুব ধুলো হয়েছে, একটু ঝাড়ু দিয়ে দিন না মা, প্লিজ। বৌমা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। মা, ঘরে ধুলো হলে আমার শরীর তো আরো খারাপ করবে, তাই না? আর আপনার ছেলে এসেও তো রাগারাগি করবে। যদি আমার পা না ভাঙতো তাহলে তো আমিই করতাম মা। এ তো মহা জ্বালা হলো দেখছি, এত কাজ তো আমি সারা জীবনেও করিনি। গণেশ একটু বড় হতে গণেশ তো আমার সব কাজ করে দিত। কিন্তু আপনার ছেলে তো এখন কাজে গেছে, কি আর করবেন বলুন, আপনাকেই যে এইসব করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এই বলে কমলার শাশুড়ি ঘরের বাইরে চলে গেল। আজকে মনে হচ্ছে মা ভালোই জব্দ হচ্ছে,
এখন বসে বসে লুচিটা খাই আর ভাবি এরপর কি কাজ দেয়া যায়। বাবা, হয়ে গেছে। এবার আমি নিজের ঘরে গিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। এ কি, কোথায় যাচ্ছেন মা? আমার যে একটু চা খেতে ইচ্ছে করছে। মা, ও মা। কি, এখন আবার চা করে আনতে হবে নাকি? এই তো এইমাত্র লুচিগুলো গিললে, এখন আবার চা করে আনতে হবে নাকি? মা, ডাক্তার তো বলেছে আমার যা ইচ্ছে হবে তাই খাওয়াতে। জান না মা, আমার জন্য একটু চা করে নিয়ে আসুন প্লিজ। প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। আমার জীবনে আর শান্তি নেই দেখছি। এই নাও তোমার চা। ও, চা করে এনেছেন মা? খুব ভালো খুব ভালো, দিন দিন। মা, ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবারে পরিষ্কার করে একটু মুছে ফেলুন দেখি। উফ বাবা, এই তো একটার পর একটা কাজ বলেই যাচ্ছে। উফ বাবা, আর যে কত কাজ করতে হবে কে জানে। আজকেই মনে হচ্ছে আমার জীবনের শেষ দিন, আর বাঁচবো না মনে হচ্ছে, আর বাঁচবো না। এই বুড়ি বয়সে কি আর এত কাজ করা যায়? মা, ও মা, ওই কোণাটা যে বাদ রয়ে গেল, ওখানটা একটু ভালো করে মুছুন না। আজকে এই বুড়িটাকে কি খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে নাকি তুমি? মা, আমার পা না ভাঙলে তো আমিই করে নিতাম মা। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, করছি করছি। তারপর কমলার শাশুড়ি আবার ঘর মুছতে থাকে। মা, এবারে আমার জন্য একটা রান্নাঘর থেকে লেবু নিয়ে আসুন না মা, আমার খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, চায়ের পর আবার লেবু কে খায় রে বাবা? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই নাও নাও, লেবু এনে দিয়েছি এনে দিয়েছি। উড়ি বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। আর পাচ্ছি না আর পাচ্ছি না, ঠাকুর আমাকে বাঁচাও। কেন মা, এখনই হাঁপিয়ে গেলেন? এখনো তো দুপুরে রান্না বাকি। তারপর খাওয়া হয়ে গেলে বাসন মাজা, আবার রাতের রান্নার জোগাড় করা। আমি পারবো না গো, আমি আর পারবো না, আমি আর পারবো না। একটু রেহাই দাও গো, আমায় একটু রেহাই দাও এবার। এইটুকুতেই হাঁপিয়ে গেলেন মা? এই কাজ তো আমাকে রোজ করতে হয়। তারপর কত রকম ফরমাস আপনার। তারপর তো বলেন আমি নাকি কিছুই করি না। আমাকে ক্ষমা করে দাও গো বৌমা, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন তোমাকে জ্বালাবো না, আর ঘরের কাজ সব একসাথে করব। আমাকে একটু রেহাই দাও, এবারে আমাকে একটু রেহাই দাও। পথে আসুন মা, পথে আসুন। একেই বলে যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকমই এই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।